নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তাতান সোনার অন্নপ্রাশনের থার্ড পার্টটা নিয়ে। তো এই থার্ড পার্টটা আমার পোস্ট করতে একটু দেরি হয়ে গেল, কারণ কি বলো তো, আমি আগে কয়েকবার পোস্ট করেছি, কিন্তু ইউটিউব জানি না কেন চালাতে দিচ্ছিল না। তো যাই হোক, এই যে আমাদের এখন তো হলুদ কোটা হয়ে গেছে, এখন জল ভরতে যাব। তো এই যে আমি শাড়িটা চেঞ্জ করে নিয়ে বসে আছি, আর এদিকে সবার রেডি হচ্ছিল না বলে একটু দেরি হচ্ছিল। তো এই যে সবাই রেডি হয়ে চলে আসছে। তারপরে রেডি হয়ে আসার পরে আর কি, এখন একটু ক্যাত মেরে পোজ দিয়ে ফটো তুলতে হবে, তারপর একটু নাচাগানা হবে। তা না করলে কি আর হয় মানে অন্নপ্রাশন বাড়ি কি আর জমে বলো। তো এই যে আমাদের এখানে সবাই নাচতে লেগে গেছে। পিসিমণি, আমাদের পিসিমণি নাচছে, তাতান সোনার পিসি, আমার পিসি, সবার পিসি নাচানাচি করছে। তো যাই হোক, এখন নাচানাচি আনন্দ করুক সবাই। তো আমার পিসিমণি আমার মাকে ধরে টানছিল। আমার মা তো একটু নাটক করলো, ফার্স্টে নাচবে না, কিন্তু পরে তো দেখলাম দিব্যি নেচে নিল ভালোই। তো আমি বলছিলাম, মা শাড়িটা আঁচলটা একটু গুজে নাও। তো যাই হোক, সে গোজেনি, সেটা তার ব্যাপার। তো ভালো মতোই সে নেচে নিয়েছে। তারপর আমাকেও সবাই বলছিল নাচো নাচো নাচো, কিন্তু আমি বলছিলাম যে কোমরের মধ্যে কলসি নিয়ে কি আমি নাচতে পারবো। তো যাই হোক আর কি, এই যে আমাদের এটা হলো মাসিমণি। তারপরে সবার কথা রাখতে আমিও একটু নাচলাম। আর এই যে দেখো, কলসির মধ্যে সিঁদুর লাগানো আছে, সিঁদুরটা দিয়ে আমার শাড়িটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য কে যেন একটা আমার হাতে গামছা দিয়ে দিল, বললো যে এখানে তুমি দিয়ে দাও, তাহলে তোমার শাড়িতে আর সিঁদুরটা লাগবে না। তো যেই বলা সেই কাজ, আমি দিয়ে দিলাম গামছাটা, দিয়ে তারপরে একটু নেচে নিলাম। আর এত গরম ছিল তাতান সোনার অন্নপ্রাশনের দিনটা, মানে বলার মতো না। তারপরে যে পিঙ্কি চালুন ছেড়ে একাই নাচা শুরু করে দিয়েছে। আর এই যে এমনিতেই হচ্ছে না, তার মধ্যে আমার মেয়ে চলে আসছে, বলে কি, পিঙ্কি কি গিয়ে বলছে, মাসিমণি চলো আমিও একটু নেচে নেই তোমার সঙ্গে। আর এই যে কি আর বলি, বলার কিছু নেই সত্যি। এদের নাচ 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 নাচময় জীবন, জীবনময় নাচ। আর অবশ্য একদিক দিয়ে ঠিকই আছে, এখনই তো আনন্দ করবে না বলো, এই বয়সটাই তো আনন্দ করার বয়স। আমার মতো হাতি হয়ে গেলে তো আর মনে করো নাচতে পারবে না, কারণ কি, এখন তো আমি নাচতে গেলে আমাকে ভয়ে থাকতে হয় যে সবার পিছনে লুকিয়ে নাচি। কারণ কি বলো তো, সামনে থাকবো, যদি বন দপ্তরে খবর পেয়ে যায়, হাতি মনে করে না আমাকে এসে তুলে নিয়ে যায়, এই ভয়েতে সবার ভেতরে নাচি, সাইডে গিয়ে নাচি না। তারপরে এদের নাচ তো আর শেষই হচ্ছে না দেখছি, কখন যে যাব। সবাই মিলে আনন্দ করছে। ঠিক আছে ভাই, করো, বছরের একটা দিন, বছরের কেন বলছি, মানে তাতান সোনার অন্নপ্রাশনটা তো আর আসবে না না, ওর লাইফের এটাই একটা দিন। তো এই যে সবাই নেচে নিলাম। তারপরে এখন চলো সবাই মিলে একটু জল ভরে নিয়ে আসি, কারণ অনেকক্ষণ হয়ে গেছে নাচানাচি। তারপরে তো পিঙ্কি নিয়ে চলে আসলো। পিঙ্কি এসে আমার দিদিকে ধরে টানাটানি করছিল নাচার জন্য, বিয়ান করে। কিন্তু আমার দিদি পারি না করেই আর কি করবে। আর আমি এখানে চালুন নিয়ে রেডি হয়ে গেছি পোজ দিতে। তারপরে যে সবাই মিলে বেরিয়ে পড়লাম এখন জল আনতে। এমনিতেই কেউ বের হচ্ছিল না, এখন আবার এই যে ভিডিও ক্যামেরার ভাই দাঁড় করিয়ে দিয়ে ফটোশ্যুট করছে। যাই হোক, ফটোশ্যুট করা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি। আর এই যে দেখো, আমি তো ঘুমটা দিয়ে নিয়েছি, কারণ এত রৌদ্র ছিল পাপান সোনার অন্নপ্রাশনের দিন, মানে বলার মতো না। আর এই যে আমার প্রতিদেব চলে আসছে, বরকে দেখে মুখ একটা আলাদাই হাসি চলে আসছে, দেখেছ? কিন্তু না, সেটা না, আমি নাচছিলাম তো, ওটাই আর কি দেখছিল দূর থেকে। মানে এটা পরে বলবে যদিও, যাই হোক, কি বলে বলুক, ভাইগনার মুখে ভাতে আসছি, একটু নাচু করবো না, সেটা কি হয় নাকি? আর এই যে মাসিমণি নাচছিল, আমাকেও বলছিল নাচার জন্য, নাচ, কিন্তু কেন জানি না আমার না নাচতে আর ইচ্ছা করছিল না। আর এই চেহারাটার দিকে দেখতে হবে তো ভাই, খালি বললেই কি আর নাচতে পারি। যাই হোক, এই পায়ে নাচতে চলে আসলাম আমরা বুড়াবুড়ি মন্দিরে। এই মন্দিরটা এখানে খুব জাগ্রত। তো সবাই এখানে চলে আসলাম, এখানে একটু তেল সিঁদুর দিয়ে এখান থেকেই জল নিয়ে যাবে। চলো এখন মন্দিরের নিয়মগুলোকে সারি। কিন্তু মনে হয় না তোমাদেরকে আমি মন্দিরের নিয়মগুলো দেখাতে পারবো, কারণ কি বলো তো, ওই যে নাচ, মানে এদের আর কিছু নেই, খালি নাচময় জীবন, জীবনময় নাচ। অবশ্য একদিক দিয়ে বলো তো কি, এটাই তো থাকবে না আনন্দের। তোমার হলো সব কিছুই একদিন, সবার বয়স হয়ে যাবে, সব কিছুই শেষ হয়ে যাবে একদিন, কিন্তু এগুলো দেখেই তো সবাই মানে আনন্দ নেবে না। তা আমি এই যে পিঙ্কিকে ডেকে আমিও একটু নাচতে চলে আসলাম, আর কি করব, নেচে নিলাম। তারপরে সবাই মিলে একটু নাচলাম। আর এই যে হলুদ মতো শাড়ি পরা দেখছেন, এটাই আমার বোন, আর ওর ছেলেরই মুখে ভাত। এর আগেও মনে হয় একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি, মানে আর একটা পার্টে। যাই হোক, সবাই মিলেই আসছি, সবাই মিলেই আনন্দ করছি, এই আনন্দগুলোই স্মৃতির খাতায় থেকে যাবে। তো সবাই মিলে নাচলে কী হবে, এইবার আমার বোন গিয়ে ওর শাশুড়ি মাকে টেনে ধরে নিয়ে আসছে, বলে কি, মা চলো আমরা দুজনে মিলে নাচি। এইবার শাশুড়ি বৌমার নাচ দেখো তোমরা। তখন তো বিয়ান হইলো, তারপরে বোন হলো, আত্মীয় স্বজন সবার সঙ্গে সবার হলো, কিন্তু এবার শাশুড়ি বৌমার হচ্ছে। তো এই যে শাশুড়ি বৌমার নাচটাও একটু ক্যামেরাবন্দি করে নিলাম, কারণ ওই যে বললাম স্মৃতি। আর এখানে হলো পিসি শাশুড়ি, ভাইস্তা বউ।
আর এই যে আমার বেটি একটু সবারটাই উঠাচ্ছিল। আর আমি তো নাচতে পারি না, বললাম আমি হাতির মতো চেহারা নিয়ে আর কী নাচবো। কিন্তু আমার বোন এটা কেমন করে কী নাচছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না। যাই হোক, ও যদি নেচে আনন্দ পায় তাতে আমরাও খুশি, তাই আর কি একটু নিয়ে নেওয়া হলো ভিডিওতে। আর এদিকে এই নাচার চক্করে পড়ে দেখো, বললাম না আগেই যে কোনো কিছু আর কিছু দেখাতে পারবো না তোমাদেরকে, কোনো নিয়ম কিছুই আমি দেখাতে পারলাম না, কারণ ওদিকে ক্যামেরা যায়। এত নাচানাচি করতে করতে হয়রান হয়ে গেছি। যাক, সবগুলোকে ফেলে টেলে বাড়িতে চলে আসছি আমি। এসে তো সাইডে দাঁড়িয়ে আছে, আর স্বাধীনের এদিকে কাজ কমপ্লিট হয়নি, ওরা গরমে মানে অস্থির হয়ে গেছে। আর এই যে এরা রাস্তার মধ্যে এসেও নাচানাচি করছে। তারপর আমাদের পাপান সোনাকে নিয়ে আসলো ঘরের থেকে, সবাই মিলে পাপান সোনাকে নিয়ে একটু পাঞ্জাবি নাচছে সবাই। আমাদের পাপান সোনাও তো সেই গুলুমুলু খুশিতে আর কি ভরপুর হয়ে গেছে। পাপানের পিসি ঠাম্মি সব মিলে মানে পাপানও নাচতে ব্যস্ত হয়ে গেল। দেখো না, কার কোল থেকে কার কোলে যাবে পাপান নিজেও বুঝে উঠতে পারছে না। তো এক কোল থেকে এক কোল, এক কোল থেকে এক কোল, এই চলছে পাপান সোনার। এখন পাপান সোনাও একটু মানে ও বুঝে উঠতে পারছে না যে কি হচ্ছে, আমার পি কেন এত নাচছে এত নাচছে, আজ আমার কি আছে। তারপরে আর কি, এর কোল ওর কোল, পির কোল ঠাম্মির কোল দিদনের কোল, এই করেই চলছে আমাদের পাপান সোনা। কিন্তু দেখো একটুকু কান্না নেই, ও খুশিতে, বললাম না পোজ দিতে সেই ভালোবাসে, তো ও পোজ দিয়েই যাচ্ছে দিয়ে। সবাই এক জায়গায় নিতে লাগবে না, কেউ পায়ে দাও হাতে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা কপালে হাতের উঁচু করে দাও, মুখ দেখা যাচ্ছে না, দাঁড়াও আগে সরবে। আর এদিকে দেখো পিঙ্কি শাড়ি টাড়ি চেঞ্জ করে চলে আসছে, দেখছো। আর আমি এখানে নাচার চক্করে বসে থেকে শাড়িটাও চেঞ্জ করতে ভুলে গেছি। তো কি আর করা যাবে, যাই হোক, এখন এই যে পাপান সোনাকে হলুদ টলুদ মাখানো হয়ে গেছে, এখন পাপান সোনা স্নান করছে। কি আনন্দ দেখো না, আনন্দের আর সীমা নেই। অনেক আনন্দ হয়ে গেছে, অনেক নাচানাচি হয়ে গেছে, পাপান সোনার স্নানও হয়ে গেছে। তখন পাপান সোনাকে ভাত খাওয়ানোর জন্য রেডি করুক, এতক্ষণে আমরা একটু খেয়ে আসি, কারণ কি পেটের ছুঁচোয় ডন মারছে। তো যাই হোক, এখন খেতে চলে আসছি। আর এদিকে দুপুরে রান্না হচ্ছিল গরম গরম ভাত, ডাল, আর একটা কিসের সবজি করেছিল জানি না, সব রকম সবজি দিয়ে মাছের কাঁটা দিয়ে করেছিল, খেতে খুব ভালো হয়েছিল। যাই হোক, এরপরে সাজুগুজু করতে হবে, পাপান সোনার অন্নপ্রাশনটা আছে, মন্দিরে যেতে হবে, অনেক কিছু বাকি আছে। তো তোমাদেরকে সেগুলো দেখাবো আবার নেক্সট পার্টটায়। তো নেক্সট পার্টটা দেখার জন্য আমার সঙ্গে কিন্তু তোমাদেরকে থাকতে হবে। তো এখনকার মতো আসি, প্রচণ্ড গরম, আর কথা বলতে পারছি না, কারণ প্রচণ্ড ঘেমে গেছি না আসতে নাচতে। আর এই যে আমাদের পাপান সোনা এখন রেডি হতে থাক। তো আজকের মতো এখানেই শেষ, টাটা।